আজকে আমরা শিখব যে কিভাবে থাইয়ের গ্রেডিং করতে হয়। তো এর আগের পর্বে আমরা শিখছি যে কিভাবে ফ্রন্ট পার্টের গ্রেডিং কপি করে ব্যাক পার্টে বসায়, তো সেই কাজগুলো আমরা এর আগের পর্বে শিখছি। তো আজকে আমরা শিখব যে কিভাবে থাইয়ের গ্রেডিংটা করতে হয়। তো এই কাজটা আজকে আমরা শিখব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝবেন যে থাইয়ের গ্রেডিংটা কত সহজে থাইয়ের গ্রেডিংটা করা যায়। আর থাইয়ের গ্রেডিং করার জন্য আমরা প্রথমে এই যে ব্যাক থাইয়ের যে গ্রেডিংটা আছে, আমরা এই গ্রেডিংটা সম্পূর্ণ গ্রেডিংটা আমরা 0 করে দিব। 0 করে দেওয়ার পরে এখন আমরা ফ্রন্ট পার্টের যে গ্রেডিং এইগুলো মেজারমেন্টটা আমরা উঠাবো। তার জন্য F8 এ যাব। F8 এ যাওয়ার পরে এই যে দেখেন লেন্থ, এই লেন্থ দিয়ে আমরা এই ফ্রন্ট থাইয়ের গ্রেডিংটা এইভাবে কপি করব। কপি করা নেওয়ার পরে এখন আমরা আবার এই যে ব্যাক পার্টের থাইটা আমরা নিব। এই যে লেন্থ দিয়ে ব্যাক পার্টের থাইয়ের মেজারমেন্টটাও আমরা এখানে নিব। নেওয়ার পরে এখন আমরা দেখব যে আমাদের মেজারমেন্ট কত আসলো। এখন যদি আমরা মেজারমেন্টটা যোগ দেই তাহলে আমরা দেখতে পারবো মেজারমেন্টটা কত আছে। এখন দেখেন এখানে কিন্তু আমাদের থাইয়ের টোটাল মেজারমেন্টটা কিন্তু এখানে আমাদের চলে আসছে। এখন আমরা দেখব যে আসলে গ্রেডিং এর কাজগুলো কত সহজে মেলানো যায়, সেই কাজটাই আমরা আপনাদেরকে এখন দেখাবো। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। থাইয়ের গ্রেডিংটা কত সহজে মেলানো যায় তার জন্য যদি আমি এখানে একটু কয়েকটা সেল নিয়ে নিলাম। এখন যদি আমরা এই যে আগের যে আমাদের অরিজিনাল যে এই যে মেজারমেন্টটা, এটা আমি একটু কালার করে দিলাম। এখন এখানে থাইয়ের মেজারমেন্টটা যদি আমি রাউন্ডে নিয়ে আসি, এটাকে যদি আমি ইনটু 2 দেই তাহলে কিন্তু এটা আমার রাউন্ডে হয়ে যাবে। তা আমি যদি এটা রাউন্ড করি তাহলে দেখেন আমার কিন্তু টোটাল রাউন্ডের উপরে আমাদের কিন্তু মেজারমেন্টটা কিন্তু হাফে, কিন্তু থাইয়ের গ্রেডিংটা মিলাইতে চাইলে আমাদের মেজারমেন্টটা গ্রেডিংটা আমাদের রাউন্ডে নিতে হবে। তো আমি গ্রেডিংটা রাউন্ডে করলাম। করার পরে এখন আমাদের বডিতে যে গ্রেডিংটা আছে আমরা যদি একটু চেক দিই তাহলে এখানে আসলে 0.75 আর এখানে হলো 1.5 1.5। তাহলে আমরা মেজারমেন্ট স্পেকে যাই, এখানে দেই হলো 0.75, তারপরে 1.5, তারপরে দেই আবার 1.5। তারপরের গ্রেডিংটা কত আছে আমরা যদি একটু দেখি তাহলে তারপরে গ্রেডিং আছে হলো 0.83 আর হলো 2.03। হ্যাঁ, 0.83 আর 2.03, 0.83 তারপরে হলো 2.03। তারপরে গ্রেডিংটা কত আছে আমরা একটু দেখি। তারপরে গ্রেডিংটা আছে হলো তারপর আরেকটা আছে, এটাও 2.03। তাহলে আমরা এটাও একটু মেজারমেন্টটা নিয়ে নেই, এটাও হলো 2.03। তারপরে গ্রেডিংটা কত আছে আমরা দেখি। তারপরে গ্রেডিং আছে 1.13। তাহলে আমরা এখানে গ্রেডিংটা বসাই দিব 1.13। হ্যাঁ, এটা বসানোর পরে আমরা এই যে আমাদের যে রাউন্ডের গ্রেডিংটা, এই গ্রেডিংটার সাথে আমরা এই আমাদের যে বডিতে এখন গ্রেডিং আছে এটাকে আমরা মাইনাস করব। আমরা যদি এই গ্রেডিংটা মাইনাস করি তাহলে কিন্তু আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। হ্যাঁ, এই যে আমি গ্রেডিংটা মাইনাস করলাম। মাইনাস করার পরে এখানে যে আমি গ্রেডিং যে গ্রেডিংটা আমি এখানে পাইলাম, এখানে যে গ্রেডিংটা আমি পাইছি, তো এখানে গ্রেডিং পাইলাম হলো 0.45 আর হলো। এখন আমি কি করব, এই গ্রেডিংটা করার জন্য আবার F6 এ যাব। যাওয়ার পরে এখান থেকে এই যে কন্ট্রোল, আমি এখানে কন্ট্রোল ধরবো। ধরার পরে এইখানে যে গ্রেডিংটা আমরা এখানে যে ক্যালকুলেশন করে যে গ্রেডিংটা পাইছি, এখানে পাইছি 0.45 আর হলো এটা 0.7। তাহলে আমরা একটু মনে রাখেন, তাহলে এখানে পাইছি হলো প্রথমে পাইছি 0.45, তারপরে পাইছি হলো 0.7, তারপরে কত পাইছি একটু দেখি, তারপরে হলো 0.5, তারপরে 0.57। হ্যাঁ, এখানে হলো 0.5 0.57। তারপরে গ্রেডিংটা কত আছে, তারপরে গ্রেডিং আছে হলো 1.17। আচ্ছা, 1.17 আগে আমরা বসাই। এখানে গ্রেডিং হলো 1.17। তারপরে গ্রেডিংটা কত পাইছি একটু দেখি। তারপরে হলো 0.97 0.87। তারপরে গ্রেডিংটা যদি আমরা একটু চেক দিই, তারপরে হলো 0.67, আমরা এখানে বসাই দিব হলো 0.67।
তো দেখেন আমাদের কিন্তু টোটাল থায়ের গ্রেডিং কিন্তু বসানোর কাজ শেষ। এখন যদি আমি মেজারমেন্টটা চেক করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের থায়ের গ্রেডিংটা এখন ঠিক আছে কিনা। আমি আপনাদেরকে কোনো প্রকার কোনো কনফিউজে রাখবো না। আমি থায়ের গ্রেডিংটা যে আমি মিলাইলাম সেটা ঠিক আছে কিনা সেটাও আমি আপনাদেরকে এখন দেখাই দিব টোটালের উপরে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে থায়ের গ্রেডিংটা কত সহজে থায়ের গ্রেডিংটা মিলানো যায়। তো এখানে দেখেন 1.2 আমি যদি এখন আপনাদেরকে মেজারমেন্ট স্পেকটায় দেখাই তাহলে আপনাদের বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে দেখেন, এই যে দেখেন এখানে তাকান, এই যে 1.2, এই যে দেখেন 1.2। আচ্ছা আমি একটা একটা করে মিলাই দেখ। 1.2, তারপরে হলো 2.2, তারপরে দেখেন এই দেখেন 2.2, তারপরে হলো দেখেন 1, তারপরে হলো 2, এই যে 2, তারপরে দেখেন হলো 1. তারপরে হলো 1.4, এই যে দেখেন 1.4। আমি প্রত্যেকটা গ্রেডিং আপনাদেরকে দেখাবো, কারণ কোনো একটা গ্রেডিংও যেন মিস না হয়। প্রত্যেকটা গ্রেডিংয়ে আমি আপনাদেরকে দেখাবো। একটু সময় লাগতেছে কিন্তু এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এইখানে আছে 3.2, এই যে দেখেন 3.2, তারপরে এইখানে আসলে 3, এই যে দেখেন 3, তারপরেরটা যদি দেখাই তারপরে হলো 2, তারপরে 1.8। দেখেন কত সহজে একবার 100% নিখুঁত গ্রেডিং কত সহজে করা যায়। আসলে আমি কিন্তু আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখাইলাম, কারণ ক্যালকুলেশন করে না দেখাইলে আসলে জিনিসগুলো আপনারা ক্লিয়ার মতো বুঝবেন না। মূলত এই কারণে আমি এইভাবে দেখাইলাম গ্রেডিংটা আপনাদেরকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করলাম আমরা। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন এবং প্রচুর পরিমাণে চর্চা করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সহজে গ্রেডিংগুলো করা যায়।